ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ তাআলা দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরায় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি। সকলে মনে মনে বলি আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসের যে আলোচনার বিষয়বস্তুটা বলছিলাম সেটা হলো, যদিও বিষয়বস্তু একটা ছিল পূর্বে, এটা হলো আমাদের বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপটের সাথে ইসলামী শরিয়ার কিছুটা তারতম্য বা কতটুকু মিল আছে, কতটুকু কি, এটা আমরা সামান্য একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা জানবো যে ইসলামী শাসন ব্যবস্থার নীতিমালা কি। যদি আমাদের দেশে ইসলামী খেলাফত থাকতো তাহলে কিভাবে রাষ্ট্র পরিচালনা হইতো, এবং যে দেশগুলোতে ইসলামী খেলাফত চলতেছে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, সেই দেশগুলোতে কিভাবে হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, চার খলিফার জামানায়, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর জামানায়, এবং সোনালী যুগ তাবে তাবিন বা তাবে ওনাদের জামানায় কিভাবে রাষ্ট্র পরিচালনা হয়েছিল, এটার চিত্রগুলো আমরা দেখবো ইনশাল্লাহ, জানবো। তো তাদের ইতিহাস আমরা জানবো না, ইসলাম কি বলে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে বলে, এটা আমরা জানবো। কেন এটা জানা জরুরি আমাদের জন্য, এটা সব থেকে মনে করি যে আমি প্রত্যেকটা মানুষের জন্য, যারা ভোটার, বিশেষ করে যারা সাবালক হয়েছে, তাদের এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। আমরা আবেগে অনেক সময় অনেক কথা বলে ফেলি, আসলে আবেগ দিয়ে তো আর ইসলাম চলে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইসলাম চলে হলো কোরআন সুন্নাহ দিয়ে, আমাদের আবেগ দিয়ে চলে না ইসলাম। যেটা আমি বারবারই বলে থাকি, আমরা এখন আবেগ দিয়ে বলতে যাচ্ছি, বর্তমান প্রেক্ষাপটে কি বলতে যাচ্ছি, অনেকে বলতেছে যে মিজানুর রহমান আজহারি, কেউ বা বলতেছেন এই বিশেষ কিছু টিকটকার আরো বক্তা আছে না, এদের কথা বলতেছে। যেমন কয়েকজনকে দেখলাম, আহ কি জানি, আমার নাম স্মরণ আসে না, আপনারা জানেন ভালো, নামটাই আমার স্মরণ আসতেছে না, টিকটকে বেশ ভাইরাল। তো এই বক্তাদের নাম সাজেস্ট করতেছে যে এরা প্রধানমন্ত্রী হোক, এই শিক্ষামন্ত্রী হোক, এটা হোক, এই রাষ্ট্রপতি হোক। আসলে একটা জিনিস কি, যে কে কোন পদে যাবে না যাবে এই সম্পর্কে তো আগে আমার নিজস্ব নিজের ধারণা রাখা উচিত। আমি ভোট দিলাম যে প্রধানমন্ত্রী মিজানুর রহমান আজাদী হলে ভালো হয়, বা মামুনুল হক সাহেব হলে ভালো হয়, বা চরমনাই বিশ্বাস হলে ভালো হয়। কিন্তু আসলে আমি কি নিজে জানি যে একটা রাষ্ট্রপতি হতে গেলে বা একটা প্রধানমন্ত্রী হতে গেলে ইসলামিক পদ্ধতিতে, শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করতে গেলে কি কি জ্ঞান থাকার দরকার, কি কি এলেম থাকার দরকার, সেই এলেমটা তার মধ্যে আছে কিনা, এই সম্পর্কে কি আমি জানি? মাঠে ওয়াজ করা আর মাঠ পরিচালনা করা ইসলামী আইন দিয়ে দুইটা এক বিষয় না। আবার বলতেছি, মাঠে ময়দানে ওয়াজ করা আর মাঠে ময়দানে ইসলামী শাসন কায়েম করা, এই দুইটা এক জিনিস না, আকাশ জমিন তফাৎ। যার একটু কণ্ঠস্বর আছে, সুর ভালো আছে, সেই ওয়াজ করতে পারে। এখন ওয়াজ করার জন্য ভালো ভালো আলেম হওয়া জরুরি নয়। বর্তমান যুগে ওয়াজ করার জন্য মাঠে ময়দানে ভালো আলেম হওয়া জরুরি নয়। এটা আপনারা দেখবেন, যে সমস্ত বড় বড় ওয়াইজিনরা আছে, বক্তারা আছে, তাদের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে দেখবেন আপনারা, তাহলে হাল হাকিকত বাস্তবতা আপনাদের সামনে বের হয়ে আসবে, তাদের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডটা কী ছিল। কারো বিষয় নিয়ে আমি সমালোচনা করতেছি না, ব্যক্তি নিয়ে আমি সমালোচনা করতেছি না, বাকি সকলের কথা এখানে নিয়ে আসতেছি। তা বলে বক্তারা খারাপ বা সব বক্তাই যে মানে ভালো ছাত্র ছিল না, এরকমটা না। বরং আলহামদুলিল্লাহ আছে, অনেক আছে মেধাবী ছাত্র যারা এখন ওয়াজের ময়দানে কাজ করতেছে, মেধাবী আলেম যারা ওয়াজের ময়দানে কাজ করতেছে। কিন্তু অধিকাংশগুলোই যারা ছাত্র জামানায় কিতাবাদি নিয়ে মুতালায় সবসময় ব্যস্ত থাকতো, তারা দেখতেন যে এই ওয়াজের ময়দান এগুলা নিয়ে অতটা ঘামাইতো না, কারণ তারা সবসময় মেহনতে থাকতো যে আমার কোরআন হাদিস বুঝতে হবে, মানুষের দাওয়াতি কাজ করতে হবে, বাস দাঈ ইলাল্লাহ যে কাজটা, এটা আমাকে করতে হবে। যারা মেধাবী এবং মাদ্রাসার ছাত্র ছিল, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আপনারা পড়ছেন, তারা অবশ্যই জানেন যে যারা মেধাবী অথবা ভালো ছাত্র, এরা কখনোই ছাত্র জমানায় এই ওয়াজ, বয়ান ইত্যাদি এগুলা চর্চা করতো না, কিতাবাদি নিয়েই ব্যস্ত থাকতো, কোরআন হাদিস নিয়েই ব্যস্ত থাকতো। কিন্তু যারা দেখে যে আসলে এখন হচ্ছে না, আমি লেখাপড়া করে কোনো ভালো জায়গায় খেদমতে যাইতে পারবো না, ভালো কোনো মাদ্রাসায় আমাকে মুহাদ্দিস হিসেবে অথবা মুফতি হিসেবে নিবে না, নিয়োগ দিবে না, কারণ কি করা দরকার, যে কোনো একটা কিছু করে তো পেট চালাইতে হবে, বাস কি একটা ময়দান তো খোলা আছেই, মাঠে ময়দানে শীতকালে একটু জোরে সোরে টান দিতে হবে, একটু ওয়াজ করতে হবে, বাস তাই তো আমি ভাইরাল হয়ে গেলাম। আর ভাইরাল হয়ে গেলে মানুষ তো এখন আমাকেই চায়। কিন্তু আসলে ওই লোকটার মধ্যে ইসলামে ওই রকম যোগ্যতা আছে কি না, এটা আমাদের জানার দরকার আছে। এটা নিয়ে শেষে আর একটু কথা বলবো, যদি আমি এটা বলছি আপনাদেরকে, যখন নির্বাচন হয় তখন বলছিলাম যে একজন ভোটারের জন্য বা একজন প্রার্থীর জন্য কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন। একজন প্রার্থী যে ভোটে দাঁড়াবে, তার জন্য কতটুকু যোগ্যতা থাকতে হবে, আর যে ভোট দিবে তার জন্য কতটুকু যোগ্যতা থাকতে হবে। এই দুইটা জিনিসই আমি বলছিলাম আপনাদেরকে।
যারা উপস্থিত ছিলেন ওই ক্লাসে তাদের তো আলহামদুলিল্লাহ, যারা উপস্থিত ছিলেন না আমি ক্লাসের শেষে ওই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাসের শেষে হয়তো মনে নাও থাকতে পারে, এখনই করে নিই, সামান্য সংক্ষিপ্ত আকারেই বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওই সময় ইসলামী শরীআর যারা রাষ্ট্রপ্রধান হবেন সেরকম ওনাদের জামানায় কি পদ্ধতিতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা খলিফা নির্বাচন করা হতো। আমরা আরবিতে বলি খলিফা, যেটা বাংলায় হলো সরকার, তাই না? সরকার আর খলিফার মধ্যে ব্যাপক পার্থক্য আছে, তবে বোঝার ক্ষেত্রে আমি বললাম যে রাষ্ট্র পরিচালনা করবে একে আরবিতে বা শরীয়ী পরিভাষা ইসলামী পরিভাষায় তাকে বলা হয় খলিফা, যে রাষ্ট্র পরিচালনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে সব সাহাবীরা আল্লাহ রাসূলের পাশে আছেন, সবাই তো কান্নাকাটা, কে খলিফা হবে এটা টেনশন ছিল না। কিন্তু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন সবারই ভিতরে একটা টেনশন চলে আসলো যে এরপরে কে খলিফা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় সবকিছুর দায়িত্বভার ওনার উপর ছিল, উনি নবী ছিলেন, সব পুরা ইসলামী রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব ওনার কাছে ছিল। এখন উনি চলে গেছেন, এখন কে হবেন, কার আদেশে বা কার নির্দেশে এই মুসলিম জাহান চলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রাখা, গোসল দেওয়া হয়নি, কাফনের কাপড়ও পরানো হয়নি, দাফনও করা হয়নি। এই অবস্থায় সাহাবীরা পরামর্শ করতেছে কাকে খলিফা বানানো যায়। তাহলে একটু আপনারা চিন্তা করে দেখেন, এটা কি খেলাফতের লোভে? খেলাফতের লোভে না, কারণ সাহাবীদেরকে যখন বলা হয়েছে যে আপনি খলিফা হন, আপনি খলিফা হন, এরা মানে খেলাফতের দায়িত্ব না নেওয়ার জন্য পলায়ন করে বেড়াইতো, যেন আমাকে খেলাফতের দায়িত্ব না দেওয়া হয়, আমাকে যেন রাষ্ট্রপ্রধান না বানানো হয়, এই জন্য ভয়ে তারা লুকায় লুকায় বেড়াইতো। তাই তাদের জন্য রাষ্ট্রের কোনো লোভ ছিল না। কিন্তু একটা যেমন বর্তমান দেখতেছেন, 2 দিন ধরে সরকার নাই, দেশের মধ্যে কি বিশৃঙ্খলা চলতেছে, সেই জায়গায় দেখা যাবে যে একজন ইসলামী রাষ্ট্রপ্রধান থাকা কতটা জরুরি। কারণ হয়তো বা ওই টাইমের ভিতরে, যেই টাইমে রাষ্ট্রপ্রধান নাই, ওই টাইমের ভিতরে কেউ জিনা করছে, কেউ চুরি করছে, কেউ বা কাউকে মারে ফেলছে, তাহলে তার শাস্তি দিতে হবে না? শাস্তি দেওয়ার অধিকার কার? একমাত্র যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তিনি, যিনি খলিফা থাকবেন, যিনি কাজী থাকবেন, উনি বিচারের কাজ ফয়সালা করবেন। তো উনি যদি না থাকে তাহলে এই কাজ, এই শাস্তিগুলো কে দিবে, এই ফয়সালাগুলো কি করবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করার আগে সব থেকে জরুরি যে বিষয়টাকে মনে করছেন সেটা হলো খলিফা কে হবে। সমস্ত সাহাবীরা না, বরং ওই সময় যারা বড় বড় সাহাবী ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত তালহা বিন জুবাইর, এই সমস্ত বড় বড় যারা সাহাবী ছিলেন সমস্ত সাহাবীরা মিলে পরামর্শ করলেন যে কাকে খলিফা বানানো যায়। বিজ্ঞ বিজ্ঞ ফকিরা সাহাবীরা পরামর্শ দিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হোক। ওনাকে খলিফা বানানো হলো। একটা জিনিস মনে রাখিয়েন, সব সাহাবীরা না কিন্তু, বরং ওই সাহাবীদের মধ্যে যারা শ্রেষ্ঠতম ছিলেন, অনেক আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, বা সাহাবীদের মধ্যে অনেক বড় বড় যারা আলেম ছিলেন, তারা এটা করছে। সব সাহাবীরা না, সব সাহাবীদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়নি, বরং ওই রাষ্ট্রের মধ্যে যারা বিজ্ঞ ছিলেন, বিজ্ঞ বিজ্ঞ বড় বড় ফকিরা এই পরামর্শ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগ মুহূর্তে উনি কয়েকজনকে মজলিসে শুরা, মানে একটা কমিটি গঠন করে দিয়ে গেলেন, যে এই কমিটির লোকেরা যাকে আমির বানাবেন সবাই তার হাতে বাইয়াত গ্রহণ করবেন, তাকে আমির হিসেবে মেনে নেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। এরপরে ওই কয়েকজন সদস্য মিলে তারা পরামর্শ করে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার আগে উনি আবার 6 জনকে বানাই দিয়ে গেলেন যে এই 6 জন আমার মৃত্যুর পরে পরামর্শ করে যাকে খলিফা নির্বাচন করবেন, আমির নির্বাচন করবেন, সেই খলিফা হবে। উনি মারা গেলেন, ওই 6 জন মিলে পরামর্শ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে বানানো হইলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, ওই 6 জনই আবার পরামর্শ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পর পরামর্শক্রমে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। এখন দেখেন একবার, ওনারা সাহাবী ছিলেন, সবাই সপ্ত ন্যায় নিষ্ঠার মাপকাঠি ছিলেন, তাদের মধ্যে কোনো ধরনের রাষ্ট্রীয় পদের লোভ বা কিচ্ছু ছিল না। তারপরও সবার কাছ থেকে পরামর্শ নয়, বরং ওই সময়কার যারা বিজ্ঞ ফকিহ ছিলেন, বড় বড় যারা আলেম ছিলেন, সাহাবীদের মধ্যে অনেক বড় মুস্তাহিদ আলেম ছিলেন, ওনারা পরামর্শ করে খলিফা বানাইলেন। সবার কাছ থেকে, সব জনগণের কাছ থেকে ভোট নেন নাই। তো ইসলামী রাষ্ট্র ঠিক একই রকমভাবে খলিফা নির্বাচন করার জন্য খলিফা নির্বাচন করা হবে ওই রাষ্ট্রের মধ্যে, ওই দেশের মধ্যে যারা সব থেকে বড় বড় আলেম থাকবে,
যারা রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা যাদের আছে, এরা পরামর্শ দিবে যে ওই লোকটা হলে ভালো হয়, ওই লোকটা আলেম, ওই আলেম রাষ্ট্রপ্রধান হলে ভালো হয়। একটা জিনিস আপনি লক্ষ্য করেন, আমি উদাহরণ দিয়ে বুঝাই। এক বর্তমান বাংলাদেশে 20 কোটি মানুষ ধরলাম, এই 20 কোটি মানুষের ভিতরে ভালো কম থাকে না বেশি থাকে? ভালো মানুষ কম থাকে না বেশি থাকে? নিঃসন্দেহে ভালো মানুষ কম থাকে, খারাপ মানুষই বেশি থাকে, খারাপ মানুষের পরিমাণ। তো এই 10 কোটি মানুষের ভিতর, এই 20 কোটি মানুষের ভিতরে 5 কোটি মানুষ একদম স্বচ্ছ ভালো আছে। 5 কোটি, 5 কোটিও নাই, ধরলাম 5 কোটি মানুষ একদম ভালো মানুষ, তারা ইসলামী শরিয়া চায়। 15 কোটি মানুষ খারাপ, চুরি করে, ডাকাতি করে, মানে লম্পটগিরি করে, লুণ্ঠন করে, হত্যা করে। এই 15 কোটি মানুষ যারা খারাপ, আর 5 কোটি মানুষ এইদিকে ভালো। এখন এই 15 কোটি মানুষ কি কখনো চাইবে যে একজন ভালো মানুষ রাষ্ট্রপ্রধান হোক? খারাপ মানুষরা কি কখনো চাইবে যে একজন ভালো মানুষ রাষ্ট্রপ্রধান হোক? কারণ একজন ভালো মানুষ যখন রাষ্ট্রপ্রধান হবে, তখন তো তাদের চুরি করা বন্ধ হয়ে যাবে, তাদের ডাকাতি করা বন্ধ হয়ে যাবে, তাদের লুণ্ঠন, তাদের হত্যা, ব্যভিচার এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য কখনোই তারা চাইবে না একটা ভালো মানুষ রাষ্ট্রে আসুক। তাহলে ওই 15 কোটি মানুষ ভোট দিবে কাকে? একটা খারাপ মানুষকে। আর 5 কোটি মানুষ ভোট দিবে হলো একটা ভালো মানুষকে। এখন দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে, এই ভোটের পদ্ধতিতে কে বিজয় লাভ করতেছে? ভালো মানুষটা কখনো বিজয় লাভ করতে পারবে না, বরং ওই খারাপ মানুষটাই বিজয় লাভ করবে। এই জন্য শরিয়া বলে, ইসলাম বলে যে সকলের কাছ থেকে ভোট না, কারণ পাবলিকের মধ্যে ভালোও আছে মন্দও আছে। সেজন্য সবার কাছ থেকে ভোটের পরামর্শ নেওয়া হবে না, নেওয়া হবে কাদের কাছে? যারা বিজ্ঞ আলেম, যারা জানে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাদের কাছ থেকে নিতে হবে। যে জানেই না যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সে যদি বলে যে অমুক লোকটা হলে ভালো হয়, আচ্ছা আপনারা সবাই মিলে যে ভোট দেন আমাকে, যে হুজুরকে আমরা বা উস্তাদকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, তো মানুষ হাসবে না? কারণ রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রপতির যে দায়িত্ব, ইসলামিক পদ্ধতিতে শরিয়া যখন কায়েম হয়ে যাবে, তখন ইসলামিক রাষ্ট্র বা রাষ্ট্রপতি হওয়ার জন্য যে যে জিনিসগুলো জরুরি, যে জ্ঞান আমার মধ্যে থাকার দরকার, ওই জ্ঞান তো আমার মধ্যে নাই। যে জ্ঞান আমার মধ্যে থাকার দরকার, ওই জ্ঞান তো আমার মধ্যে নাই। তাহলে আমি রাষ্ট্রপতি হব কিভাবে? আমি রাষ্ট্র পরিচালনা করবো কিভাবে? আপনারা এখন বললেন যে না, উস্তাদ আমাদেরকে ক্লাস করায়, এত ভালো করে বোঝাচ্ছে, এই যে ক্লাস করাচ্ছে, এই করতেছে, এই করতেছে, এত কষ্ট করছে আমাদের জন্য, তা না আমরা উস্তাদকে ভোটটা দিই, আমরা উস্তাদের কথা বলি। কিন্তু আসলে বলেন, আমার ভিতরে রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা আছে কি নাই, এটা আপনারা জানেন? জানেন না। কিন্তু আপনারা বললেন কি, আবেগে বলে দিলেন যে হুজুরকে আমরা রাষ্ট্রপতি হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আসলে আমার ভিতরে তো চারানাও এলেম নেই রাষ্ট্র পরিচালনা করার ইসলামিক শরিয়া পদ্ধতিতে। হ্যাঁ, যদি দেশের যারা বিজ্ঞ বিজ্ঞ ফকি আছেন, যারা বড় বড় মুফতি সাহেব আছেন, আমাদের দেশের শীর্ষস্থানীয় যারা আলেম আছেন, ওনারা যদি বলে যে না আপনি দেশ পরিচালনা করতে পারবেন, তাহলে আসলে আমি দেশ পরিচালনা করতে পারবো। কেন? কারণ তারা জানে যে আমার ভিতর কি যোগ্যতা আছে না আছে। কারণ একজন আলেমে বলতে পারবে আরেকজন আলেমের ভিতরে কতটুকু যোগ্যতা আছে। একজন সাধারণ মানুষ কখনোই বলতে পারবে না যে ওই আলেমটার মধ্যে কত যোগ্যতা। আমরা বলি অমুক লোক বক্তা খুব ভালো মতো সুর দিয়ে খুব কঠিন ওয়াজ করে, আরে বিশাল বড় আলেম। আচ্ছা, ও যে বিশাল বড় আলেম আমি বুঝলাম কিভাবে? আমি তো নিজেই আলেম না, তা আমি বলবো কিভাবে যে ওই লোকটা আলেম বা অনেক ভালো আলেম? একজন আলেম যদি বলে যে না ওই লোকটা আসলে ভালো আলেম, তাহলে আসলে সত্যিই সে ভালো আলেম, কারণ একজন আলেম বুঝে যে আরেকজন আলেমের মর্ম। আমরা অনেক সময় বলে থাকি যে ওই ডাক্তারটা এমবিবিএস, তারপরে এফসিপিএস, অনেক বড় ডিগ্রিধারী ডাক্তার, বিশাল বড় ডাক্তার বলে থাকি। কিন্তু আসলে আমাদের কথায় তার কোনো কাজে আসবে না, বরং সব ডাক্তাররা মিলে যদি বলে না এই আসলে ভালো ডাক্তার, তাহলে সে আসলে প্রকৃত ভালো ডাক্তার। কারণ ডাক্তাররা জানে যে ডাক্তারি করার জন্য কতটুকু নলেজ থাকার দরকার, কতটুকু জ্ঞান থাকার দরকার, তার ডাক্তারিতে কতটুকু পারদর্শিতা থাকার দরকার, আরেকজন ডাক্তার ভালো জানে। যে গল্পটা আমি আগেও শুনেছি, নাফিতে রাজা ঘোষণা দিছে যে আমি ঘুমন্ত থাকা অবস্থায়, আমি ঘুমাবো, এই অবস্থায় যদি আমার কেউ চুল কাটিয়ে দিতে পারে, তাহলে তাকে শ্রেষ্ঠ নাপিত হিসেবে আমি ঘোষণা করব। রাজা ঘোষণা দিছে, এক নাপিতে এসে চুল কাটে দিছে। রাজা ঘুমাইছে, নাপিত এসে কি করছে? চুল কাটছে। চুল কাটে দেওয়ার পর রাজা দেখে যে ঘুম থেকে উঠে, কি রে বাবা, চুল তো কাটা, এত সুন্দর করে চুল কাটে দিছে, আমি টেরও পাইনি। তো রাজা পরের দিন ঘোষণা দিল যে এই নাপিত আমার রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাপিত, এবং তাকে পুরস্কার দিছে এবং শ্রেষ্ঠ নাপিত হিসেবে ঘোষণা করছে। নাপিত এবার বউয়ের কাছে আসছে, মহা খুশি। বউ খুশি না, বউ বেজার। কেন? বউ বলতেছে যে রাজা কি চুল কাটা সম্পর্কে কোনো ধারণা আছে রাজার? রাজা তো চুল কাটার জ্ঞান জানে না, চুল কেমনে কাটতে হয় এটা তো রাজা বুঝে না। রাজা আপনাকে শ্রেষ্ঠ নাপিত হিসেবে ঘোষণা দিলেও কি না দিলেও কি, কারণ রাজার এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই। এই রাষ্ট্রের সমস্ত নাপিতরা মিলে যদি ঘোষণা দিতে যে আপনি শ্রেষ্ঠ নাপিত, তাহলে আসলে আপনি শ্রেষ্ঠ নাপিত।
কারণ নাফিতরা জানে যে চুল কাটার মর্ম কি, চুল কিভাবে কাটতে হয়। তো যেটা বলার মূল উদ্দেশ্য, সাধারণ মানুষ, তারা আলেম, একজন আলেমের তার ইলম কতটুকু আছে, সে রাষ্ট্র পরিচালনা করতে পারবে কি পারবে না, এই ধারণা তো তাদের নাই। রাষ্ট্র পরিচালনা করার জন্য কতটুকু জ্ঞান থাকা দরকার, এই ধারণাটাও তো তাদের নাই। তাহলে কিভাবে ভোট দেয় যে অমুক আলেমকে ওর অমুক আলেমকে আপনারা প্রধানমন্ত্রী বানায় দেন, অমুক আলেমকে শিক্ষামন্ত্রী বানান, অমুক আলেমকে এটা বানান এটা বানান? এটা তো ইসলামিক পদ্ধতি না, বরং গেলে আমাদের আবেগ, আর আমাদের আবেগ দিয়ে ইসলাম চলে না। যদি আসলেই আমরা ইসলামী শরিয়া চাই, তাহলে শরিয়া কেমনে বাস্তবায়ন করা যায় এই চেষ্টা করতে হবে। কে খলিফা হবে এটা পরে দেখা যাবে। শরিয়া কায়েম যখন হয়ে যাবে, তখন কে খলিফা হবে বিজ্ঞ আলেমরা আছেন, ওনারা পরামর্শ করে বানাবেন কাকে রাষ্ট্রপ্রধান বানানো যায়। আগে শরিয়া কায়েম করেন না। আমরা চিন্তা করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করে আমরা একজনকে আহ, আমরা একজনকে রাষ্ট্রপ্রধান বানাবো, বা ভোট দিয়ে এমপি বানাবো একজন আলেমকে, এরপরে এইভাবে এইভাবে আমরা তাকে মানে পুরা পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম করব বা ইসলামী রাষ্ট্র কায়েম করবো। এটা আদৌ সম্ভব না। হারামের মধ্যে থেকে, গণতন্ত্র তো হারাম, এই হারামের মধ্যে থেকে কখনো হালাল করা বা হালাল বাস্তবায়ন করা, শরিয়া বাস্তবায়ন করা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার পথে যখন থেকে ইসলামী খেলাফত ধ্বংস হয়ে গেছে, যখন থেকে ইসলামী খেলাফত ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্র শুরু হয়েছে, রাজতন্ত্র শুরু হয়েছে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এমন একটা রাষ্ট্র দেখান যে রাষ্ট্রের মধ্যে ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে ইসলামী শরীয়ত কায়েম হয়েছে, এরকম একটা রাষ্ট্র দেখান। কখনোই হয়নি। কারণ ভোট তো হবে তখন যখন বিরোধী পক্ষ থাকবে। যেমন আওয়ামী লীগ বিএনপি বলি, আওয়ামী লীগ এক পক্ষ, বিএনপি এক পক্ষ। আওয়ামী লীগের বিএনপিকে দেখতে পায় না, বিএনপি আওয়ামী লীগকে দেখতে পায় না। এখন নির্বাচন হয় যে জনগণ কাকে চাচ্ছে। কিন্তু শরিয়া যখন হবে, শরিয়া তো দুই দলই কোরআন অনুযায়ী দেশ চালাবে, তাহলে আবার নির্বাচন কেন হবে? এখানে তো নির্বাচনের কোনো মানেই হয় না, কারণ দুই দলই তো শরিয়া চায়, তাই না? তো নির্বাচনের তো কোনো মানা হয় না। গণতন্ত্র তো আমাদেরকে আমেরিকারা বা ইংরেজরা আমাদেরকে এই দ্বন্দ্বে ফাঁসাই দিয়ে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতি থাকবে, এরা কখনো শান্তিতে থাকতে পারবে না। এখানে দুইটা দল, তিনটা দল, চারটা দল, পাঁচটা দল পর্যন্ত থাকবে, যারা একে অপরকে দেখতে পাবে না, কখনো শরীয়ত বাস্তবায়ন হবে না। শরীয়ত বাস্তবায়ন হওয়ার একমাত্র মাধ্যম হলো জিহাদ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, জাল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে, আর এই জিহাদের মাধ্যমেই শরীয়ত কায়েম হবে, খেলাফত কায়েম হবে। এছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে, গণতান্ত্রিক কোনো পদ্ধতিতে, নির্বাচনী কোনো পদ্ধতিতে পৃথিবীতে কোনো জায়গায় কেউ এই পর্যন্ত নজির দেখাইতে পারবে না যে ভোট করে কেউ দেশের মধ্যে ইসলামী খেলাফত কায়েম করছে। এটা কখনো সম্ভব না। বরং ইসলামী খেলাফত কায়েম করার জন্য একটাই মাধ্যম, সেটা হলো জিহাদ। আর এটা আমরা ভুলে গেছি, কারণ আমাদের ভিতরে ওহান ঢুকে গেছে। তো যাই হোক, এটা হলো আহ, বাস্তব, বর্তমান বাস্তবতা বললাম। এখন একজন ভোটার যে ভোট দিবে, তার কতটুকু যোগ্যতা থাকতে হবে? একজন ভোটার যে ভোট দিবে, তার অন্ততপক্ষে নিজেই রাষ্ট্র পরিচালনাগত মতো তার জ্ঞান থাকতে হবে, নিজের মধ্যে রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা থাকতে হবে। কারণ যখন আমার মধ্যে রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা থাকবে, তখন আমি বুঝতে পারবো যে আসলে ওই লোকটা রাষ্ট্র পরিচালনা করার মানে অধিক যোগ্য ব্যক্তি, তখন আমি ভোট দিতে পারবো। কিন্তু আমি নিজেই জানি না কেমন রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে আরেকটা লোককে আমি কেমনে ভোট দিব? তাকে আমি কেমনে বলবো যে ওই লোকটা রাষ্ট্র পরিচালনা করতে পারবে? কারণ আমি তো নিজেই জানি না। এই জন্য প্রার্থী, তার জন্য তার মধ্যেও রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা থাকতে হবে। যে ভোট দিবে, যে ভোটার, তার মধ্যেও রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা থাকতে হবে। এখন খালি আপনি আমি আবেগে বলে দিলাম মিজানুর রহমান আজারি, শাহেখ আহমদুল্লাহ, তারপরে মামুনুল হক সাহেব, চরমনাই বিশ্বাস, এরা রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু আদৌ আমরা জানি না যে তাদের ভিতরে এই সালাহিয়ত, ওই যোগ্যতা আছে কিনা। আমি বলতেছি না যে তাদের ভিতর নাই, বাকি আছে কি না এটা তো আপনি আমি জানেন না, জানি না। আচ্ছা, আমরা এখন মূল আলোচনায় আছি, আমাদের যে বিষয় নিয়ে ক্লাস আধা ঘন্টা চলেই গেল। তো শাসন ব্যবস্থা বা ইসলামী শাসন ব্যবস্থার নীতিমালা কি? আরবিতে ইসলামিক রাজনীতিকে বলা হয় সিয়াসাত। আরবিতে ইসলামিক রাজনীতি, এটাকে বলা হয় কি? সিয়াসাত। এটার পারিভাষিক অর্থ হলো তাদরিবু উমুরিল মুসলিমিন ওয়া রিআয়াতু মাসালিহিহিমুদ দীনিয়া ওয়াদ দুনিয়াবিয়্যা। মুসলমানদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে তাদের সকল বিষয়ে পরিচালনা করাকেই ইসলামিক রাজনীতি বলা হয়। মুসলমানদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে তাদের সকল বিষয়ে পরিচালনা করাকেই কি বলা হয়? ইসলামী রাজনীতি বলা হয়। ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা যেটা অন্যান্য জীবন ব্যবস্থা, অন্যান্য ধর্মের মতো নয়। ইসলাম এমন একটা ধর্ম যেটা অন্য ধর্মের মতো নয়। অর্থাৎ পুঁজিবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এগুলো এক একটা ধর্ম, কিন্তু এই ধর্মগুলোর মতো ইসলাম ধর্ম নয়। কারণ এই ধর্মগুলো হলো আংশিক, এগুলো পরিপূর্ণ না, অপূর্ণাঙ্গ ধর্ম। আর আমাদের ইসলাম হলো পূর্ণাঙ্গ ধর্ম,
গণতন্ত্র একটা ধর্ম, রাজতন্ত্র একটা ধর্ম, পুঁজিবাদ একটা ধর্ম, জাতীয়তাবাদ একটা ধর্ম, কমিউনিজম একটা ধর্ম। কেমনে এগুলোকে ধর্ম বললাম? গণতন্ত্র একটা ধর্ম, গণতন্ত্র তো আমরা বুঝি, তাই না? গণতন্ত্র ধর্ম কেন বললাম? একটা ধর্ম হওয়ার জন্য কি কি জিনিস জরুরি? একটা ধর্ম হওয়ার জন্য তিনটা জিনিস জরুরি। সেটা হলো ওই ধর্মের স্রষ্টা লাগবে, প্রভু লাগবে। যেমন আমাদের ইসলাম ধর্ম, আমাদের একজন প্রভু আছেন, আল্লাহ তাআলা আছেন। তো হলো প্রত্যেকটা ধর্মের জন্য একজন কি দরকার? প্রভু দরকার, একজন মালিক দরকার। এরপরে তার কিছু উপাসক দরকার। যেমন আমরা মুসলমানরা আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আমরা হলো উপাসক। একজন উপাস্য আর উপাসক দরকার। তাহলে উপাস্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমরা হলাম ইবাদতকারী। আর একটা হলো আইন। এই তিনটা জিনিস প্রয়োজন একটা ধর্ম হওয়ার জন্য। তিনটা জিনিস প্রয়োজন: একজন মালিক, একজন প্রভু, কিছু ইবাদতকারী, আর ওই প্রভুর পক্ষ থেকে কিছু আইন কানুন। এটা হলো একটা ধর্মের জন্য প্রয়োজন, একটা ধর্ম হওয়ার জন্য। দেখেন প্রত্যেকটা ধর্মের মধ্যে এরকম আছে। হিন্দু তাদের দেবতাদেরকে তারা প্রভু হিসেবে মানে, হিন্দুরা তাদের দেবতাদের পূজা করে, এবং দেবতাদের পক্ষ থেকে তাদের কিছু আইন কানুন দেওয়া আছে, বাস এটা তাদের একটা ধর্ম। খ্রিস্টান ঠিক একই রকম, দেখেন তারা তিন খোদায় বিশ্বাসী। তো তারা তিন খোদায় বিশ্বাসী, তিন খোদাকে তারা প্রভু হিসেবে মানে, তারা নিজেরা ইবাদত করে, এবং তাদের প্রভুর পক্ষ থেকে কিছু আইন কানুন আছে। বাস্তবে থাক না থাক সেটা ভিন্ন বিষয়, বাকি আছে তো। তাহলে এই তিনটা জিনিসের মিলে একটা ধর্ম হয়। এখন গণতন্ত্রটা একটা ধর্ম কেমনে? গণতন্ত্রের কথা হলো যে সব ক্ষমতার মালিক হলো জনগণ। তাহলে ক্ষমতা আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ক্ষমতাবান আর কেউ নেই। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত কিছুর মালিক, সব কিছুর ইলাহ হলেন একমাত্র আল্লাহ তাআলা। এই ইলাহ শব্দের অর্থই হলো সব কিছুর ক্ষমতা, সব কিছুর পরিচালনার দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমরা কালিমায়ে তয়্যিবার মধ্যে সাক্ষ্য দিই, তাই না? আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কিন্তু ইলাহ অর্থ কি? ইলাহ অর্থই হলো সব কিছু ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইলাহ শব্দের অর্থ হলো এটা। তাহলে গণতন্ত্র কাকে ইলাহ মানে? গণতন্ত্র মানে জনগণকে ইলাহ, জনগণকে রব হিসেবে মানে, জনগণকে খোদা হিসেবে মানে। তাহলে এই গণতন্ত্র একটা ধর্ম, এই ধর্মের ইলাহকে জনগণ, খোদা হলো জনগণ। আর এই গণতন্ত্রের পূজারী কারা, পূজা করে কারা? যারা এই গণতান্ত্রিক পদ্ধতিতে এমপি মন্ত্রী হয়, এরা হলো এই খোদার পক্ষ থেকে, বা এই খোদার মানে আমাদের জনগণের, বলে না যে এমপি মন্ত্রীরা হলো জনগণের সেবক। এমপি মন্ত্রীরা কি জনগণের সেবক? তাহলে এই এমপি মন্ত্রীরা কাদের পূজা করে? আমাদের। জনগণ যা বলবে এমপি মন্ত্রীরা মানতে বাধ্য। সংবিধান কি বলে এটাই তো বলে, বাকি মানুক না মানুক সেটা তাদের ব্যক্তিগত বিষয়। বাকি গণতন্ত্র কি বলে? যে জনগণ যা চাইবে এমপি মন্ত্রীদেরকে সেই সেবাটাই দিতে হবে, সেটাই মানতে হবে। তাহলে এই গণতন্ত্রের ধর্মের মধ্যে প্রভু হলো কে? জনগণ। আর উপাসক হলো যারা পূজারী, পূজা করে কারা? এমপি মন্ত্রীরা বা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আর এই জনগণের পক্ষ থেকে, আমাদের সাধারণ পাবলিকের পক্ষ থেকে কিছু আইন কানুন আছে, নির্ধারিত কিছু আইন কানুন আছে, যেটা কোরআনের সাংঘর্ষিক। শুধু দুই একটা না, বরং অসংখ্য অগণিত আছে। তার মানে খোদার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে কিছু আইন কানুন বানায় দেওয়া হয়েছে। তাহলে এই তিনটা মিলে একটা কি হয়ে গেছে? ধর্ম হয়ে গেছে। তাহলে গণতন্ত্র একটা ধর্ম। এই গণতন্ত্র একটা কুফরি মতবাদ, কারণ ইসলামের সাথে প্রত্যেকটা বিষয় সাংঘর্ষিক গণতান্ত্রিক। ইসলাম বলে যে সবকিছু সার্বভৌমত্বের ক্ষমতার মালিক, সবকিছুর মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু গণতন্ত্র বলতেছে না, সবকিছুর ক্ষমতার মালিক আল্লাহ না, বরং সবকিছু ক্ষমতার মালিক হলো জনগণ, আম পাবলিক, সাধারণ মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন, ইসলাম বলতেছে সবকিছু ক্ষমতার মালিক আল্লাহ, ইবাদত করতে হবে, উপাসনা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। কিন্তু গণতন্ত্র কি বলে? যে যা কিছু করতে হবে কোরআনের সাথে সাংঘর্ষিক হোক বা যেটার সাথে সাংঘর্ষিক হোক না কেন, সবকিছু করতে হবে জনস্বার্থে, পাবলিকের সাথে, সাধারণ মানুষের সাথে, ইসলামের সাথে না, বা কোনো ধর্মের স্বার্থে না। সেটা চাই কোরআনের সাথে সাংঘর্ষিক হোক বা না হোক। অনেক বিধান আছে না কোরআনের সাথে সাংঘর্ষিক? শুধু দুই একটা না, অসংখ্য অগণিত আছে। তাহলে এটা হলো একটা ধর্ম। পুঁজিবাদ, পুঁজিবাদ দিয়ে বর্তমান পুরা বিশ্ব ভরপুর। জাতীয়তাবাদ, এগুলো দিয়ে পুরা বিশ্ব ভরপুর। তাহলে এগুলা হলো এক একটা ধর্ম। তো ইসলাম ধর্মটা এগুলো ধর্মের মতো না, বরং ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যেটা পূর্ণাঙ্গ। গণতন্ত্র হলো অপূর্ণাঙ্গ ধর্ম, এখানে সবকিছু বলে দেওয়া নাই। কিন্তু একটা ইসলাম ধর্ম হলো পূর্ণাঙ্গ ধর্ম, যেখানে একটা মানুষের
জন্মের আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত কি কি করতে হবে সব কিছুই বলা হয়েছে। মানুষ মারা যাওয়ার পর কিভাবে কাফন দাফন গোসল এবং কেমনে মাটি দিতে হবে, মাটি দেওয়ার পরেও তাকে কবর জিয়ারত করা, তার জন্য দোয়া করা, মাগফিরাত করা, এই সম্পর্কে ইসলাম বলে দিয়েছে। জন্মের আগেই মায়ের গর্ভে থাকা অবস্থায় একটা সন্তানকে কিভাবে পরিচালনা করতে হবে, কেমনে কি করতে হবে, এটাও ইসলাম বলে দিচ্ছে। তাহলে ইসলাম হলো এমন একটা পূর্ণাঙ্গ ধর্ম। কিন্তু অন্যান্য হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান, গণতন্ত্র, ডেমোক্রেসি যা আছে এই সবগুলো হলো অপূর্ণাঙ্গ ধর্ম। তো এই পূর্ণাঙ্গ একটা জীবন বিধানের জন্য কিছু আইন প্রয়োজন, যে আইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আর তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা হাদিসের মধ্যেই পাই। তো কোরআনের একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য সর্বপ্রথম যে মূলনীতি, এই সর্বপ্রথম মূলনীতি হলো সার্বভৌমত্ব আল্লাহ তাআলার। এটা হলো সর্বপ্রথম মূলনীতি, সার্বভৌমত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কারণ একজন রবের, একজন প্রভুর বৈশিষ্ট্যসমূহ যতগুলো তার গুণাগুণ থাকে, এই বৈশিষ্ট্যগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো যে সবকিছু ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলা হলেন একমাত্র বিধানদাতা, আল্লাহ ছাড়া অন্য কারো বিধান চলবে না, কোনো মানুষের বিধান চলবে না, বরং বিধান চলবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, সূরা শুরার মধ্যে বলছেন, শারআ আলাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সেই পথ নির্ধারণ করে দিয়েছেন যার আদেশ দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে, যেটা আমি আপনার প্রতি আদেশ করেছি, এবং এই আদেশটা দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। কি আদেশ? বলে এই মর্মে যে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, আর তোমরা এখানে কোনো অনৈক্য বা কোনো ফিতনা সৃষ্টি করিও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার মধ্যে, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আমি তোমাদেরকে প্রত্যেককে একটা আইন এবং একটা পথ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে, আমি প্রত্যেকটা জিনিসে আমি আমার পক্ষ থেকে একটা কি দিয়েছি, আইন দিয়েছি। এটা আল্লাহ তাআলার কথা। তো আল্লাহ তাআলার আইনকে বাদ দিয়ে অন্য আইন পরিচালনা করা, এটাই তো হলো কুফর। আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে, আল্লাহ তাআলার আইনকে তোয়াক্কা না করে, কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখায় আপনি অন্য আইন বাস্তবায়ন করবেন, অন্য আইন কায়েম করবেন, আর আপনাকে আমাকে মুমিন বলবে, এটা কখনো সম্ভব না। তো আল্লাহ তাআলা যেমন মানুষকে সৃষ্টি করছেন, সুতরাং তিনি তাদের জন্যই ধর্ম নির্ধারণ করে দিবেন, তাদের জন্য আইন বাস্তবায়ন করবেন, এটাই হলো যৌক্তিক এবং এটাই উত্তম। যিনি স্রষ্টা তিনি আইন করে দিবেন, এটাই যৌক্তিক বিষয়। আমি একটা রোবট বানাইলাম অথবা যে কোনো একটা কিছু তৈরি করলাম, তৈরি করার পরে এখন আমি কি বলবো যে রোবটটা তার নিজ মতো তার ইচ্ছা স্বাধীনতা অনুযায়ী চলুক? কখনোই না। বরং আমি একটা রিমোট তৈরি করবো, রিমোট দিয়ে আমি তাকে যেই দিকে চাপ চালাবো সে সেদিকে চলবে, রিমোট কন্ট্রোলে তাকে চালাইতে হবে, অন্যথায় সে ফেতনা সৃষ্টি করে দিবে। আপনি একটা রোবটকে বানায় একে যদি ছেড়ে দেন ওইভাবে, তো বিভিন্ন জায়গায় হাঙ্গামা করবে, মানুষকে হত্যা করতে থাকবে, অনেক কিছু করবে, ওরা মানে অনেক ফেতনা ফাসাদ তৈরি করবে। ঠিক একই রকম স্রষ্টার পক্ষ থেকে যদি ওই রোবটের যে তৈরি করছে সে যদি এমন কিছু সফটওয়্যার বা এমন কিছু ডিভাইস সেখানে যুক্ত করা যায় যে সে কোনো ধরনের অরাজনৈতিকতা বা অরাজকতা বা ইত্যাদি এগুলো কিছু সৃষ্টি করবে না, এরকম যদি একটা ফর্মুলা দিয়ে দেয়, তাহলে ওই রোবট খুব ভালো মতোই চলবে। ওই ফর্মুলা যদি ওই রোবটটা চলতে পারে তাহলে অনেক সুন্দর চলবে। কিন্তু যখনই ওই রোবট নিজের মন মতো চলতে থাকবে, তখনই দেখা যায় যে মানুষকে হত্যা করতে থাকবে, বিভিন্ন ধরনের মানুষকে লুণ্ঠন ডাকাতি ইত্যাদি করতে থাকবে, তাই না? কারণ ও তো জানে না, ভালো মন্দ বুঝে না। ঠিক একই রকম আল্লাহ আমাদের স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে যে আইন দিবেন এটাই হলো যৌক্তিক আইন এবং এটাই উত্তম। তাহলে আমরা ভিন্ন পথে কখনো যাওয়ার আমাদের সম্ভাবনা থাকবে না। কিন্তু আমরা যখনই নিজেদের মন মতো চলবো তখনই বাস অরাজকতা তৈরি হবে। তো শাসন ক্ষমতা এবং বিধান প্রণয়নের অধিকারী যেহেতু আল্লাহ তাআলা, সুতরাং আল্লাহ তাআলার আইনের বিপরীতে মানুষের আইন প্রয়োগ করা, এটা সরাসরি আল্লাহ তাআলার সাথে শত্রুতা এবং বিরোধিতা। আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় নিজে আইন প্রণয়ন করা, এটা সরাসরি শত্রুতা এবং আল্লাহ তাআলার সাথে বিরোধিতা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এক জায়গায় বলছেন, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম, যে আল্লাহ তাআলাই হলেন ইলাহ, যিনি নভমণ্ডল মানে আসমান এবং ভূমণ্ডল ইত্যাদির সবকিছুর ইলাহ। অর্থাৎ সবকিছুর আইন, যাহা কিছু আইন আছে সবকিছু আল্লাহ তাআলার আদেশেই চলে। এবং আমরা কালিমাতুত তাওহীদ যেটাকে বলি, মানে কালিমায়ে তয়্যিবা, এটার অপর নাম হলো কালিমাতুত তাওহীদ, মানে তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই দাবিগুলো যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো। কিন্তু শুধু আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কিন্তু ইলাহের প্রকৃত অর্থ কি এটা বোঝার কখনোই চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ তাআলার বিধান ছাড়া আর কারো হুকুম দেওয়ার, আল্লাহ তাআলার আদেশ ছাড়া বা আল্লাহ তাআলার হুকুম ছাড়া অন্য কারো বিধান বা আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র ক্ষমতা চলবে, একমাত্র আইন চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অন্য কারো আইন চলবে না। বলতেছে আমর লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তিনি যে আদেশ দেন এই আদেশ ব্যতীত অন্য কারো আদেশ মানা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। কিন্তু উনি যে আদেশ দেন এটাই সরল সঠিক পথ, আল্লাহ তাআলা যে আদেশ দেন এটাই হলো সরল সঠিক পথ, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। বলতে আল্লাহ তাআলাই বলতেছেন আকসারুন নাসি লা ইয়ালামুন, আল্লাহ তাআলা যে পথ দেখান এই পথ অধিকাংশ মানুষই জানে না, তারা নিজেদের মন মতো চলতে চায়, অধিকাংশ মানুষই বুঝতে চায় না, জানতে চায় না। তো সর্বপ্রথম হলো যে আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া, এটা হলো ইসলামী শরীয়তের সর্বপ্রথম মৌলিক নীতি। এরপরে যারা শাসক থাকবে, এই শাসকদের ভিতরে কারা ফাসিক শাসক, কারা কাফির শাসক এবং কারা জালিম শাসক বা বিচারক। তো আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যারা বিচার করবে না তারা কাফির, তারা ফাসিক, তারা জালেম। কিছু কিছু আয়াতে বলছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এক আল্লাহ তাআলা তিনটা আয়াত বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে যারা নিজেদের আইন অনুযায়ী বিচার কার্য করবে, নিজেদের আইন দিয়ে বিচার করবে। এক আয়াতে বলছেন উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। আর এক আয়াতে বলছেন উলাইকা হুমুল কাফিরুন, তারা কাফির। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। তো আল্লাহ তাআলা বললেন যে কোরআন বাদ দিয়ে যারা নিজেদের মন মতো আইন পরিচালনা করবে তাদেরকে আল্লাহ তাআলা এক আয়াতে বললেন হলো কাফের, এক আয়াতে বলতেছেন ফাসিক, আর এক আয়াতে বলতেছেন জালেম। তো কারা কাফের, কারা ফাসিক, কারা জালেম? শাসক হলো তিন শ্রেণীর, একটা হলো কাফের শ্রেণী, একটা হলো জালেম, একটা হলো ফাসিক, যারা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না। কাফের কারা? বলতে এর উদাহরণ একটা দিই। যখন কোনো লোক ব্যভিচার করে বা জিনায় লিপ্ত হয়, তো ওই সময় সকল সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে সে দোষী সাব্যস্ত হয়, কিন্তু বিচারক তাকে শরীয়তসম্মত শাস্তি না দিয়ে বরং মানব রচিত কোনো শাস্তি দেয় অথবা জেল জরিমানা করে। ইসলাম যে বলছে সে যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তাকে 80টা বেত্রাঘাত করা হবে, আর বিবাহিত হয়ে থাকলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। কিন্তু এই ধরনের কোনো ইসলামী আইনকে তোয়াক্কা না করে জেল জুলুম করছে অথবা কোনো জরিমানা করছে। আবার সে কথা বলতেছে যে আমরা এই ধরনের অপরাধের জন্য এই শাস্তিই দিয়ে থাকি, মানে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছেন এই শাস্তি না, বরং আমরা আমাদের মন মতো এই শাস্তি দিয়ে থাকি। তাহলে সর্বসম্মতিক্রমে এই লোকটা, ওই বিচারকটা কাফের হয়ে যাবে। 2 নম্বর হলো জালেম বিচারক বা জালেম শাসক। কারা? এর উদাহরণ একই রকম, তবে পার্থক্য এতটুকুই যে একজন বিচারক বা এই বিচারক আল্লাহর বিধান মানে এবং বিচারকের শাস্তির ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে না, কিন্তু সে কিছু লোককে শরিয়া নির্ধারিত শাস্তি প্রদান করে না। তার সাথে দণ্ডপ্রাপ্ত অপরাধীর সাথে ভালো আছে, মানে ভালো সম্পর্ক আছে, অথবা সামাজিক মর্যাদা কিংবা উঁচু মর্যাদার, অথবা তাকে ঘুষ দিয়েছে। তো এরকম বিচারক জালেম হিসেবে সাব্যস্ত হবে। সে মানে যে আল্লাহ তাআলার বিচার হলো পাথর নিক্ষেপ করা, হত্যা করা অথবা বেত্রাঘাত করা, সেটাকে স্বীকার করে কিন্তু অপারগ হয়ে পারে না, তাহলে সে জালেম। যেমন বর্তমান ব্যারিস্টার বা যারা জজ আছে এরা তো পারতেছে না, কারণ সংবিধান আমাদের এটা, তাহলে তাদেরকে কাফের বলা যাবে না, বরং ফাসিক বলা যাবে, জালেম বলা যাবে। ফাসিক কারা? ফাসিকের উদাহরণ হলো সে শরিয়া অনুযায়ী বিচার করে ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে নিজের সুবিধার জন্য অথবা কোনো ভয়ের কারণে কোনো ধরনের অপকৌশল অবলম্বন করে। যেমন ব্যভিচারের ক্ষেত্রে 4 জন সাক্ষী জরুরি, কিন্তু বিচারক অপরাধীকে শাস্তি থেকে বাঁচানোর জন্য বললো যে না, এই সাক্ষীরা মিথ্যা বা এই সাক্ষীরা ভুয়া, ওই মানে নিজের আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য এরকম কোনো অপকৌশল অবলম্বন করছে, তাহলে তাকে বলা হবে ফাসিক। তাহলে এই বিচারক হলো 3 ধরনের, যে একদম আল্লাহ তাআলা আইনকে অস্বীকার করে মানবরচিত আইনকেই প্রাধান্য দিবে, এ হলো কাফের। আর যে ব্যক্তি সে মানে যে আল্লাহ তাআলার আইন এটা, কিন্তু সে অপারগ হওয়ার কারণে শাস্তি দেয় বা বিচার কার্য করে, তাহলে সে হবে জালেম। আর ফাসিক হবে যে শরিয়া অনুযায়ী বাস্তবায়ন করে, রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু নিজের সুবিধা কিছু চায়, নিজের সুবিধার ক্ষেত্রে কিছু অপকৌশল করে, তাহলে এই ক্ষেত্রে তাকে বলা হবে ফাসিক।
এটা হলো প্রথম মূলনীতি আমাদের, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়া, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। দ্বিতীয় নম্বর মূলনীতি হলো শুরা এবং পরামর্শ। ইসলামী খেলাফত কায়েম হওয়ার জন্য শুরা বা পরামর্শ প্রয়োজন। শুরা কাকে বলা হয়? এটার সংজ্ঞা আমি বাংলায় বলতেছি। মুসলমানদের কোনো একটা কাজে সর্বাধিক সঠিক এবং কল্যাণময় পন্থাটির উপর নির্ভর ও আমল করার জন্য পরস্পর মতবিনিময় করা, কয়েকজন বিজ্ঞ আলেম মিলে মতবিনিময় করা, পরামর্শ করা, এটাকে বলা হয় শুরা। কোনো ইসলামিক কোনো কাজে পরামর্শ ভিত্তিক করা, যেই কাজে বা যে কাজটা সম্পর্কে কোরআন বা হাদিসে স্পষ্ট কোনো কিছু বলা নাই, এই কাজের সম্পর্কে ফায়সালা বা পরামর্শ দেওয়া, যে কয়েকজন পরামর্শ করবে, এটাকে বলা হয় শুরা। যেমন মনে করেন এখন ট্রাফিক আছে না, তাই না? কেউ যদি লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালায়, তাহলে তার শাস্তি কি হবে? এটা তো আর কোরআনে লেখা নেই, হাদিসেও লেখা নেই। তার শাস্তি কি দেওয়া হবে? বলছে এটা শুরার মাধ্যমে কয়েকজন কমিটি, কয়েকজন সদস্য থাকবে, বিজ্ঞ আলেমরা, তারা পরামর্শ করে যে সিদ্ধান্তটা নেওয়া হবে এটা। এতে এই যে পরামর্শ ক্রমে, এটাকে বলা হয় শুরা। এটা হলো দ্বিতীয় মূলনীতি। তো শুরার গুরুত্ব সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সব ক্ষেত্রেই ব্যাপক। তো আশা করি শুরার বিষয়টা বুঝতে পারছেন, বিস্তারিত আলোচনা না করি এদিকে। তৃতীয় মূলনীতি হলো ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতার উপরেই মূলত ইসলামিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি স্থাপিত। ন্যায়পরায়ণতা এটা ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইনসাফ, আদল, মানে ইনসাফ কায়েম রাখা, এটা হলো পুরা ইসলাম এর উপরেই টিকে আছে। কারণ যেখানে ন্যায়পরায়ণতা থাকবে না, যেখানে ইনসাফ থাকবে না, সেখানে মানুষ জুলুম থাকবে। যেখানে ইনসাফ নেই সেখানে জুলুম, আর যেখানে জুলুম আছে সেখানে ইনসাফ থাকবে না, ইনসাফ থাকলে জুলুম থাকবে না, একটা বিপরীত। এজন্য যে শাসক হবে তার মধ্যে ইনসাফ থাকতে হবে। এটা হলো তৃতীয় মূলনীতি। এই সম্পর্কে অনেক আয়াত হাদিস আছে, যে আয়াত হাদিসগুলো আসলে এখন বলে অনেক দীর্ঘ সময় চলে যাবে। চতুর্থ মূলনীতি হলো সাম্য এবং সমতা। এটাও ইনসাফের মতোই, এটাও ইনসাফের একটা প্রকারই, সাম্য এবং সমতা। তো সমতা নিয়ে কথা বলা মূলত ইনসাফ নিয়ে কথা বলারই মতো, কিন্তু এই ব্যাপারে মূলনীতি হলো যে ইসলামের দৃষ্টিতে মানবিক সমতা একমাত্র অভিন্ন বিশ্বাস এবং ব্যবস্থাপনার ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয়। আর মৌলিক উৎস হিসেবে ইসলামের বিশ্বাস এবং ব্যবস্থাপনা হলো এটা পথ নির্দেশক, আমাদেরকে পথ দেখায়। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতি, আমি তোমাদের মধ্যে একজনকে পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে বিভিন্ন দল গোত্রে তোমাদেরকে উপনীত করেছি, যাতে করে তোমরা পরস্পরে চিনতে পারো, পরস্পরে জানতে পারো। তো আল্লাহ তাআলার ঐশী বাণীর আলোকে কারো জন্য কোনো দৃষ্টিকোণ থেকে একে অপরের উপর প্রাধান্য বা মর্যাদা দেওয়ার কোনো সুযোগ নেই। ওই লোকটা অনেক বেশি মর্যাদাশীল, একজন খলিফা হয়েছে, সে জিনা করছে, ব্যভিচার করছে বা চুরি করছে, একজন খলিফা, রাষ্ট্রপ্রধান, সে চুরি করছে। এখন বলা হচ্ছে যে একজন খলিফা, একজন সরকার, সে চুরি করছে, তাহলে তার ক্ষেত্রে একটু বিচারের কার্যে সীমিত করা হোক, চলবে না। বরং আল্লাহ তাআলা কি বলছেন, তোমাদের সকলকে জাকারিউ মিন জাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন মহিলা থেকে তৈরি করা আছে, সকলের মর্যাদা সবার ক্ষেত্রে এক। যেমন চুরি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে সম্ভবত নামটা হলো বনু মাখজুমিয়া, যেটা হয়তো এর আগে গত ক্লাসে আপনাদেরকে বলছি। তো চুরি করছে, চুরি করার পরে সম্ভ্রান্ত পরিবার কুরাইশের একটা গোত্র হলো বনু মাখজুমিয়া, কুরাইশ গোত্রের একটা দল। তো ওই দলের এক মহিলা চুরি করছে, চুরি করার কারণে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শেখ সাহাবী জিজ্ঞাসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে যেহেতু কুরাইশ গোত্রের লোক, তো তার শাস্তিটা একটু কম করে নিলে ভালো হয়, একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, তার শাস্তি হলে ভালো হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে লা আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ লা সারাকাত, যদি আমার মেয়ে লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করতো, লাকাতাআত ইয়াদাহা, তাহলে আমি তার হাতও কেটে ফেলতাম। আমার মেয়েও যদি চুরি করে তাহলে আমি তার হাত কেটে ফেলতাম। অর্থাৎ ইসলামের ক্ষেত্রে সবাই সমান। ইসলামের ক্ষেত্রে এই সাম্য এবং সমতা, এটা সবার ক্ষেত্রে সমান। কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধান, তার ক্ষেত্রে ভিন্ন হবে এরকম কিছু না। বরং সাহাবীদের ক্ষেত্রে যেরকম ছিল, সাধারণ মানুষের ক্ষেত্রে এরকম ছিল, সবার ক্ষেত্রে এরকম, কাফেরদের ক্ষেত্রে একই রকম। তো ইসলামের এই ইনসাফ, এই নীতিটা থাকতে হবে, সাম্য এবং সমতা থাকতে হবে। দাসদাসীর ব্যাপারে ইসলামের যে সাম্য নীতি, দাসদাসীর মাসালা ইসলামের সর্বপ্রথম বা সর্বোত্তম অবস্থান গ্রহণ করছে।
পৃথিবীর শুরু লগ্ন থেকেই কিন্তু দাস দাসী যে প্রথা ছিল, এই গোলামবাদীর প্রথা কিন্তু পৃথিবীর শুরু লগ্ন থেকেই চলে আসতেছে। তো এই ব্যাপারে ইসলামের সংক্ষিপ্ত অবস্থান আমি বলি, যখন ইসলাম পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করলো, তখন দাস প্রথা বা মানব সভ্যতাকে এমনভাবে গ্রাস করে নিয়েছিল যে মানুষ মনে করে নিয়েছিল যে এই দাস বা দাসী এটা একটা অংশ, এটা একটা দল, সমাজের এটা একটা অংশ, এমন একটা অবস্থা ছিল। তো ইসলাম প্রতিটা সমস্যার সমাধানের জন্য সঠিকভাবে এবং সুচারু পদ্ধতি দেখিয়ে দিয়েছে। তো এই ইসলাম এই ব্যবস্থার সংস্কারের জন্য মৌলিক তিনটা পদ্ধতি গ্রহণ করছে। দাস দাসী প্রথা বাতিল করার জন্য মৌলিক তিনটা প্রথা গ্রহণ করছে, তিনটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি হলো দাস দাসী ব্যবস্থা নির্মূল করা এবং এর মূল উৎপাদন করা, একদম মূল থেকে নষ্ট করে ফেলা। 2 নম্বর আবশ্যিকভাবে বা সওয়াবের উদ্দেশ্যে মুক্ত করে দেওয়া। 3 নম্বর অর্থ বা শ্রমের বিনিময়ে মুক্ত করে দেওয়া। তো ইসলাম প্রথমভাবে একদম দাস ব্যবস্থাকে নির্মূল করে দিয়েছে। তো ইসলামের এমন অনেক বিষয়কে স্বীকৃতিই দেয় না যার ভিত্তিতে লোকেরা মানুষকে দাস দাসীতে রূপান্তরিত করত। যেমন ঋণগ্রস্ত হওয়া, কেউ যদি কারো কাছে টাকা পাইতো, টাকা যদি পরিশোধ করতে না পারতো তাহলে দাসী বানায় ফেলে। স্বাধীন মুক্ত লোকদেরকে ধরে নিয়ে অন্য জায়গায় গিয়ে বিক্রি করে দেওয়া হতো। তো ইসলাম এই সমস্ত বিক্রি বা এগুলো সম্পূর্ণরূপে নিষেধ করে দিচ্ছে ঋণ থাকার কারণে। হাদিসের মধ্যেও আসছে, তো হাদিস ওইদিকে যাচ্ছে না। 2 নম্বর কারণ হলো সওয়াবের উদ্দেশ্যে দাস দাসী মুক্তকরণের কথা ইসলাম বলছে। তো সাহাবীদের ওই সময় যেটা গোলাম ছিল, প্রথমত হলো ইসলাম নতুনভাবে কোনো দাস দাসীর প্রথা চালু করে নেই। ইসলাম এটাকে হারাম করে দিয়েছে যে এক লোককে এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা স্বাধীন লোককে, মনে করেন বাংলাদেশ, তাকে এখান থেকে নিয়ে কোনো মতো শুধু ভারতে গিয়ে বিক্রি করে দেওয়া হলো, সে ওই জায়গার এখন গোলাম হয়ে থাকলো। তো ওই যুগে এটা ছিল একমাত্র, মনে করেন আরব থেকে তাকে যদি ইয়ামান বা সিরিয়া ইত্যাদি এই দেশগুলো থেকে নিয়ে গিয়ে বিক্রি করা হতো, তাহলে সে ওই জায়গায় দাসী বা দাস হিসেবে চলতো। ইসলাম এটাকে সম্পূর্ণ নিষেধ করে দিল যে এভাবে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করা হলে তাকে দাস বা দাসী হিসেবে সে হবে না, বরং সে স্বাধীনই থাকবে, এই বেচা বিক্রি হবে না। ইসলাম একদম এটাকে নিষেধ করে দিল। কিন্তু যারা আগে থেকে গোলাম ছিল তাদের জন্য ইসলাম কি করলো, সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের উদ্বুদ্ধ করলো যে এটা অনেক সওয়াবের কাজ। যেমন কেউ যদি রোজা রাখতে না পারে তাহলে রোজার কাফারা হিসেবে গোলাম আজাদ করে দেন। কসম করছে, কসম পুরা করতে পারে না, কসমের কাফারা হিসেবে গোলাম আজাদ করে দেন। এভাবে বিভিন্ন পদ্ধতিতে সাহাবীদেরকে উৎসাহিত করতে লাগলেন যে গোলামগুলো তোমাদের আছে, এগুলোকে তোমরা আজাদ করে দাও। তো সাহাবীরা এইভাবে গোলাম আজাদ করা শুরু করলেন। এটা হলো দ্বিতীয় নাম্বার পদ্ধতি, গোলাম কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাস দাসীর প্রথাটাকে, মানে দাস দাসীর ক্ষেত্রে যে ইসলাম কতটা সাম্য বা সমতা রাখছে এটা বোঝাতে যাচ্ছে আপনাদেরকে। এরপর হলো অর্থ বা শ্রমের বিনিময়ে দাস মুক্তকরণ। অনেক সময় দেখা গেছে যে দাস দাসীদেরকে বলছে যে সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলছে যে তোমরা তাদের থেকে কিছু টাকা নিয়ে তাদেরকে আজাদ করে দাও। তো দাস দাসীদেরকে বিভিন্ন জায়গায় তারা শ্রম দিছে, শ্রম দিয়ে কিছু টাকা উপার্জন করে মালিককে দিছে, বাস সাহাবীরা তাদেরকে আজাদ করে দিছে। এভাবে দাস দাসীর প্রথা একদম ইসলাম বিলুপ্ত করে দিছে। তাহলে দেখেন, দাস দাসীর ক্ষেত্রে এই ছোট্ট ছোট নিম্নতম বিষয়গুলো সম্পর্কে ইসলাম যদি চাইতো, সমতা বা সাম্য যদি না চাইতো, তাহলে কিন্তু কখনোই দাস দাসীর প্রথা বিলুপ্ত করতো না। বরং চাইতো যে মুসলমানরা রাজা বাদশার হালতে থাকবে আর বিধর্মীদেরকে দাস দাসী বানিয়ে রাখা হবে, এরকম কিন্তু প্রথা রাখতে পারতো, কিন্তু ইসলাম এগুলোকে রাখেনি, বরং এটাকে একদম মূল উৎপাদন করছে। যাই হোক, আরো অনেক আলোচনা আছে, অনেক রাত হয়ে গেছে, এই জন্য বিস্তারিত এখন না বলতেছি। আরো সামনে ইনশাআল্লাহ ইসলামের একজন বিচারকের জন্য